চলুন বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড BREB এর জব সার্কুলার দেখে নেওয়া যাক। এই জব সার্কুলার দেখার জন্য এবং আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। brebehr.teletalk.com.bd। এখানে এসে সংশোধনী একটি বিজ্ঞপ্তি আছে, সেটি আপনারা দেখে নিতে পারেন, এবং যে পরিপূর্ণ জব সার্কুলার আছে সেটি তো অবশ্যই দেখে নিতে হবে। এখানে আমরা যেটি কারেক্টেড আছে সেটি আমরা দেখে নিচ্ছি। সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার, অভিজ্ঞতা এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা, শিক্ষাগত যোগ্যতা একটি প্রথম বিভাগ, CGPA 3-4-এর মধ্যে অথবা CGPA 3.5-5-এর মধ্যে হতে হবে। তৃতীয় বিভাগ বা সমমানের গ্রেড গ্রহণযোগ্য নয়। কম্পিউটার পরিচালনায় জ্ঞান থাকতে হবে এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন পার্ট 4 প্রশিক্ষণে উত্তীর্ণ সহ 5 বছরের প্রকৌশল পাওয়ার ম্যানেজমেন্ট টেকনিশিয়ান হিসেবে কারিগরি জ্ঞান সম্পন্ন হতে হবে। মোট জ্ঞান ও দক্ষতা সহ মোট চাকরিকাল হতে হবে 19 বছর। এটি ছিল আগে, এবং সংশোধিত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা এবং কমপক্ষে একটি প্রথম বিভাগ 4-এর মধ্যে 3 এবং আরেকটি 3.5-5-এর মধ্যে থাকতে হবে। প্রার্থীর শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার পরিচালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে, অর্থাৎ সর্বশেষ যেই রিকোয়ারমেন্টটি দেওয়া ছিল সেটি বাতিল হয়ে গেছে। চলুন এবার মূল অ্যাডভার্টিজমেন্টটা আমরা দেখে নিই। সর্বপ্রথম যেটি আছে সেটি সহকারী জেনারেল ম্যানেজার, 10টি পদ, কম বেশি হতে পারে। বয়সীমা 15 জুলাই 2019 তারিখে অনূর্ধ্ব 30 বছর। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে দেওয়া আছে। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ফলিত পদার্থবিদ্যা অর্থাৎ অ্যাপ্লাইড ফিজিক্সে স্নাতক সম্মান ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতায় কমপক্ষে একটি প্রথম শ্রেণী থাকতে হবে এবং কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার জ্ঞান থাকতে হবে, বেসিক ইলেকট্রিসিটি ভালো জ্ঞান ও ধারণা থাকতে হবে। বেতন কাঠামো: চুক্তিকালীন নির্ধারিত বেতন 41,800 টাকা, তৎসহ চুক্তি অনুযায়ী বেতন ভাতা ও সুবিধাদি। এরপর আছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার IT। এখানে 4 বছর মেয়াদী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি এবং IT দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বিশ্ববিদ্যালয় অভিজ্ঞতা সম্পন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি, কম্পিউটারে স্নাতকোত্তর ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স অর্জনকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ 1 বছর অথবা সদ্য পাশকৃত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে আছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। এটি সংশোধনী আসছে, এখানে 124টি পদ আছে, কম বেশি হতে পারে। এই সংশোধনীটা আমরা সর্বপ্রথম পড়ে নিয়েছি, সুতরাং এটি আর পড়লাম না। এবার আবেদনের পদ্ধতিটি বলে দিচ্ছি। এই ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে পদের নামগুলো চলে আসবে। 3টি পদ আছে, যে পদে আবেদন করতে চান সে পদের টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে ফর্ম চলে আসবে এবং ফর্মের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, সকল শিক্ষাগত যোগ্যতার বিবরণ ইত্যাদি দিয়ে আপনারা এই কোডটি দিয়ে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে, যেখানে আপনাদেরকে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে এবং তারপর আপনারা পরীক্ষার ফি টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে দিতে পারবেন। চলুন আমরা জেনে নিই টেলিটক মোবাইল প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি সম্পর্কিত। পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পদে যোগদানের সময় প্রার্থী কর্তৃক 300 টাকা প্রযোজ্য মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে 5 বছরের জন্য 5 লক্ষ টাকার সার্ভিস বন্ড প্রদান করতে হবে। দুঃখিত, এটি পরীক্ষার ফি নয়, এটি হচ্ছে বন্ড। এবং অনলাইনে আবেদনের জন্য প্রদেয় ফি সমূহ: 1 নম্বর পদের জন্য 223 টাকা এবং 2 ও 3 নম্বর পদের জন্য 112 টাকা টেলিটক প্রিপেইড নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রেরণ করতে হবে। SMS এর মাধ্যমে প্রেরণ করার নিয়মাবলী এখানে বলা আছে। প্রথম SMS এবং দ্বিতীয় SMS, 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি।